ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবতা দেখা দিয়েছে মংলা বন্দরে। বুধবার সকাল থেকে বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। ঝড়ো গতিতে দমকা হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। মংলা উপজেলার নদীবেষ্টিত স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের সচেতনতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আম্পান সচেতনতায় প্রশাসন ও সিপিপির উদ্যোগে প্রচারণা চালানো হয়েছে। উপকূলের অলিগলি রাস্তাঘাটে জনসাধারণকে সচেতন করতে প্রচারণা ও সতর্ক করতে মাইকিং করে। পাশাপাশি মানুষকে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এদিকে চরাঞ্চলে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। এছাড়াও চরের বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত মান্নান বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার সকল বহুতল বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট 103টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির ব্যক্তিগত অর্থায়নে উপজেলার 3 নম্বর তারাপুর ইউনিয়নে প্রায় 1000 পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 3 নম্বর তারাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মজিবুর মাস্টার, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, কৃষক পার্টির উপজেলা সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ স্থানীয় জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, লকডাউন পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া দরিদ্র অসহায় খেটে খাওয়া দিনমজুরদের খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হচ্ছে। সাতক্ষীরার তালায় তুলা চাষী প্রকল্পে ফেজ 1-এর আওতায় তুলা চাষীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঈদ উল ফিতর উপলক্ষে মহামারী অসহায় ও কর্মহীন 100 কৃষক কৃষাণীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তালা ও ডুমুরিয়া উপজেলার সীমান্তবর্তী চণ্ডীপুর মাঠে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে মীর জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনের তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মোহাম্মদ কুতুবুদ্দিন। কটন ইউনিট অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা ইউনিট মোহাম্মদ রফিকুল ইসলাম, কৃষক আবুল কালাম মাহমুদ, ইনসার আলী সহ প্রমুখ। পান্তা খেয়ে রোজা রাখছেন সোনাবান, এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সংবাদটি নজরে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মাজহারুল ইসলামের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার। তিনি সঙ্গে সঙ্গেই মানবতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় সোনাবানের কাছে উপহার সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেন। সোনাবান সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মধ্যপাড়ার বাসিন্দা। সেখানে তিনি ভাইয়ের বাড়ির এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করেন। মেরিনা জাহান কবিতার পক্ষ থেকে এই উপহার সামগ্রী পৌঁছে দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র ও ফারুক হাসান কাহার। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল 50 কেজি, ডাল 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, চিনি 1 কেজি, তেল 1 কেজি, শাড়ি 2টি, নগদ অর্থ প্রদান করা হয়। ভোলায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে 2,41,000 মানুষ। জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা সহ 7 উপজেলার 21টি ঝুঁকিপূর্ণ দ্বীপচর থেকে তাদের নিরাপদে আনা হয়েছে। শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি আশ্রয়কেন্দ্রে গড়ে 200 জন করে রাখা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রতিবন্ধী, অন্তঃসত্ত্বা নারী ও বয়স্কদের জন্য আলাদা টিমের সদস্যরা সহযোগিতা করছে। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোল রুমে দায়িত্বরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস এই তথ্য জানিয়েছে। এদিকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, ভোলায় 10 নম্বর পাহা বিপদ সংকেত জারি করা হয়েছে। রাতভর পুরো 8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জেলা প্রশাসনকে সহযোগিতা করছে। সাতক্ষীরার আশাশুনিতে সুপার সাইক্লোন আম্পানের মোকাবেলায় উপজেলায় 26টি সাইক্লোন শেল্টার সহ 109টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় প্রত্যেক আশ্রয়কেন্দ্রে সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে। পুলিশ, বিজিবি, সিপিবি সদস্য, আনসার বাহিনী ব্যাপক প্রচার ও মানুষকে আমফানের ফলে যে কোনো প্রয়োজনে আশাশুনিতে 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীরা আলিফ রেজা উপজেলার সকল সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বলে জানা যায়। জলোচ্ছ্বাসের ফলে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের আসাদনগর কোয়ালিটি ফিড লিমিটেডের ডিলার জাবেদ আহমেদের উদ্যোগে এমপি রাজীব মোহাম্মদ ফখরুল মহোদয়ের মানবিক নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও কর্মহীন ঘরে থাকা 120টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথি তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাষক সাইফুল ইসলাম শামীম। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সুমন, ভানি ইউপি যুবলীগ সভাপতি মোহাম্মদ কারুল হাসান, ব্যবসায়ী মাহবুবুল হাসান বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোয়ালিটি ফিড লিমিটেডের ডিলার ও তরুণ সমাজসেবক মোহাম্মদ জাবেদ আহমেদ বলেন, এই দুর্যোগের সময়ে গরিব ও কর্মহীন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। আপনারা সবাই ঈদের যে জাকাতটা আসে, এই জাকাতটা ঈদের উপহার সামগ্রী হিসেবে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। ঝিনাইদহের কালীগঞ্জের এতিমখানা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ফয়লা, সোয়াইবনগর, বাকুলিয়া, খয়েরতলা, লিল্লা বোর্ডিং ও মেইন বাস স্ট্যান্ড, নিমতলা, কলাহাটার পরে এতিম, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক আইনাল হাসান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা আব্দুল জলিল, তারেক পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মজিদ শেখ সহ প্রমুখ। ইফতার বিতরণকালে হামিদ বলেন, করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষগুলো বেশ কষ্টে দিন যাপন করছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্ত বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী যে অবস্থায় পারছে সেইভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আমরা কালীগঞ্জ উপজেলা তারেক পরিষদের উদ্যোগে আমখানায় আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। এখন আমরা কালীগঞ্জ নিমতলা বাস স্ট্যান্ড, মেইন বাস স্ট্যান্ড, বাজারের ভিতরে ভ্রাম্যমান মানুষের যতদিন করোনা থাকবে। পিরোজপুর জেলার নাজিরপুরের শেখ মাটিয়া ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে উপজেলা যুবদলের পক্ষ থেকে খাদ্য এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শেখ মাটিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন। এ সময় তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় ঈদ উপহার সামগ্রী করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে বিতরণ করছি। বাংলাদেশে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা শেখ মাটিয়া যুবদলের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের পাশে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য শেখ মাটিয়া উপজেলা যুবদলের আয়োজনে আজকে আমরা এখানেই উপস্থিত হয়েছি এবং সারা বাংলাদেশেই আজকে মানুষ তার কর্মহীন হয়ে পড়েছে। যেই কারণে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা নাজিরপুর উপজেলা যুবদল গত মাস থেকেই এই ত্রাণ কার্যক্রম। কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতের আধারে দুস্থ গ্রামবাসীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার শুরু থেকে উপজেলার উজ্জ্বল ভবিষ্যৎ সামাজিক সেবা স্বেচ্ছাসেবক সংগঠন প্রজেক্ট আহারের উদ্যোগে রাতের আধারে কর্মহীন ও গরিব অসহায় 500 পরিবারের প্রায় 2000 সদস্যদের মাঝে 1 মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন খাবার নিয়ে অসহায়দের পাশে থাকবে বলেও জানান তিনি। প্রতিবন্ধী শিশুদের মাঝে ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করতাম। তো এটা বিতরণ করতে গিয়ে আমরা দেখি যে কিছু শ্রমজীবী মানুষ খুবই অনাহারে দিন যাপন করতেছে। সেই চিন্তা থেকে আমাদের একটা ভাবনা আসে যে তাদেরকে কিভাবে আমরা সাপোর্ট দিতে পারি। পরবর্তীতে আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তালিকা করে রাতের আধারে আমরা তাদের বাসায় গিয়ে প্রয়োজনীয় পুরো 1 মাসের খাদ্য সামগ্রী আমরা দিয়ে আসতাম। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে করোনার যতদিন এই অভাবটা থাকবে ততদিন অবধি আমরা এই শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে চাই।
সিরাজগঞ্জের শহীদে মনসুর আলী মেডিকেল কলেজে করোনা ভাইরাস কোভিড-19 নির্ণয় পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক ভবনে ফিতা কেটে রিয়েল টাইম পলিমার চেইন রিঅ্যাকশন পিসিআর ল্যাবটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। পিসিআর মেশিন চালুর মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা আরেক ধাপ এগিয়ে গেল। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিভিল সার্জন ডক্টর জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. তরিকুল ইসলামের অর্থায়নে নড়াইলের কালিয়া ইফতার সামগ্রী বিতরণ করেছে কালিয়া উপজেলা ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মেহেদী হাসান মিলন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব পল্টু শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী জিয়াউর রহমান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংগঠনিক অভিভাবক আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজ আমরা কালিয়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে করোনায় অসহায় 300 রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। লালমনিরহাটের হাতীবান্ধায় কর্মহীন অসহায় 350 শ্রমিকের মাঝে মরহুম জালাল আবেদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় উক্ত ফাউন্ডেশনের পক্ষে শাহেদুজ্জামান কোয়েলের অর্থায়নে এই ঈদ উপহার বিতরণ করেন সমাজসেবক জেএস গ্রুপের পরিচালক প্রকৌশলী শাহাদাত ফেরদৌস বাবু। এ সময় উপস্থিত ছিলেন নওদাবাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমিনুর রহমান, যুবনেতা জুয়েল, শ্রমিক নেতা কাঞ্চন সহ প্রমুখ। করোনা পরিস্থিতিতে অসহায়দের পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সাবেক সাংসদ পুত্র ও সমাজসেবক শাহাদাত ফেরদৌস বাবু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিকের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমুলিয়া মডেল টাউন এলাকায় প্রায় 1000 মানুষের মাঝে 10 কেজি চাল ও 2 কেজি আলু বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি করোনার সংকটে আওয়ামী লীগ সরকারের প্রতি আস্থা রাখার কথা বলেন, জনগণকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোশ্যাল ডিস্টেন্সিং যেটা সামাজিক দূরত্ব মেনে চলবেন, আমার স্বাস্থ্যবিধি মেনে। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব লীলার প্রভাব পড়তে শুরু করেছে। প্রচণ্ড বাতাস, থেমে থেমে বৃষ্টি ও সাগর উত্তালের কারণে ইতিমধ্যেই বেড়িবাঁধের বাহিরের ঘর বাড়ি প্লাবিত হয়েছে। খেপুপাড়ার ধানখালীর লোন্দায় প্রচারের সময় নৌকা উল্টে সিপিপির টিম লিডার মোহাম্মদ শাহ আলম মীর নিখোঁজ রয়েছেন। বাকি 3 জনকে উদ্ধার করা হয়েছে। গলাচিপার গোলখালী ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করেছে। ঘরবাড়ি তলিয়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় 750টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিপিপি ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দেশে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সংক্রমণ ঠেকাতে দেশে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য দিনমজুর। তাদের খাদ্য কষ্ট দূর করতে সরকারি বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রাজধানীতে বসবাসকারী ছিন্নমূল মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা গ্রুপ। বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের রিপোর্টে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে টালমাটাল পুরো বিশ্ব। ভেঙে পড়েছে উন্নত দেশগুলোরও অর্থনৈতিক ব্যবস্থা। জনবহুল আমাদের দেশে করোনার সংক্রমণ ঠেকাতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রাজধানীর ছিন্নমূল মানুষেরা। দিন এনে দিন খাওয়া এসব মানুষদের খাদ্য সংকট দূর করতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে পুরান ঢাকার তরুণদের সংগঠন মাঞ্জা গ্রুপ।
স্বেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা নিজেদের অর্থ দিয়ে প্রতিদিন ৩০০ জন ছিন্নমূল মানুষের জন্য ইফতারি ও সেহরির খাবারের ব্যবস্থা করছেন। যতদিন পর্যন্ত দেশে করোনা সংকট থাকবে ততদিন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। মাঞ্জা গ্রুপের উদ্যোগে এখন পর্যন্ত সেহরি বিতরণ হয়েছে, ইফতারি বিতরণ হয়েছে এবং ছিন্নমূলদের পাশে আমরা যেভাবে যতটুকুভাবে সম্ভব হচ্ছে আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনলাইনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে নাম্বারগুলোতে আমাদের ফোন দিয়ে যদি বলে সহায়তা চাচ্ছে, সেসব নাম্বারে আমরা বিকাশ অথবা বাজারের মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করছি। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি শেষ না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত আসলে আমাদের যতটুকু সম্ভব চালিয়ে যাব আমাদের। মাঞ্জা গ্রুপ 12 জন বন্ধুর তৈরি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা সবাই পুরান ঢাকার শিংটোলা এলাকার স্থায়ী বাসিন্দা। কেউ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে চাকরি করছেন, কেউ আবার ছোটখাটো ব্যবসাও করছেন, আবার কেউ এখনও ছাত্র। সারা দেশে চলমান করোনা পরিস্থিতিতে তারা এগিয়ে এসেছেন দুস্থ মানুষের সহায়তায়। তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মুরব্বীরা। এই সময়ে এরা যে কাজগুলি করতেছে, এটা আমার মনে উপরে আল্লাহর থেকেও তারা কিছু পাইতে পারে বলে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস। এই সময় মানুষের পিছনে সাথে দাঁড়ানো হলো একটা বিরাট মানুষত্বের ব্যাপার। মাঞ্জা গ্রুপ দিয়ে এদের প্রকাশ, এবং এরা সবসময় যে কোনো ভালো কাজ এরা করে। পৌষ সংক্রান্তির দিনে পুরান ঢাকায় ঘুড়ি উৎসবে নানা উপকরণ দিয়ে ঘুড়ির সুতা ধারালো করা হয়। স্থানীয় ভাষায় যাকে বলা হয় মাঞ্জা। এই মাঞ্জা দেওয়ার ফলে সুতা মজবুত হয়, উৎসব প্রাণশক্তি পায়। তেমনি নানা দুর্যোগে দুঃসময়ে তাদের গ্রুপটিও মাঞ্জার মতো মজবুত। সেই প্রাণশক্তি নিয়েই তারা করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের কাছে খাবার নিয়ে হাজির হচ্ছেন। তারুণ্যের জয়গান গেয়েছেন পৃথিবীর প্রায় সকল মানুষ। মহাকালের ইতিহাসে পৃথিবীবাসী যতবার বিপদের সম্মুখীন হয়েছে ততবারই তারুণ্যের কাঁধে ভর দিয়েই মানুষ আশার আলো দেখেছে। করোনা সংকটকালে পুরান ঢাকার তরুণদের সংগঠন মাঞ্জা গ্রুপ ঠিক তেমনিভাবে আশার আলো ছড়াচ্ছে। দেশের সকল সংগঠন ও বিত্তশালীরা অসহায় মানুষদের পাশে এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা তাদের। রফিকুল ইসলাম, জয়যাত্রা টেলিভিশন। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলাকে পরিপূর্ণ লকডাউন করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নির্দেশে পুলিশ কঠোর অবস্থান নিয়ে সব ধরনের দোকানপাট বন্ধ করে দিয়েছে। নেসারাবাদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, মানুষের ঢল থামাতেই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গোপন পথ দিয়ে কেউ আসে তাহলে তাকে বাধ্যতামূলকভাবে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। ইতোমধ্যে কয়েকজনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কেউ যদি আসেন তাহলে কোয়ারেন্টাইনেই ঈদ করতে হবে। মতলব উত্তরে নুরুল আমিন রুহুল এমপির ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ। চাঁদপুরের মতলব উত্তরে অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপির ক্ষতিগ্রস্ত পরিবার, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারগুলো এবং নেতাকর্মীদের মাঝে তৃতীয় ধাপে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার ঠেটালিয়া নওয়াবপুর মাদ্রাসা প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নওগাঁর আত্রাই উপজেলায় 6 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রতিমা রানী চায়নার বাবা বলেন, ষষ্ঠী কুমার মাদকাসক্ত, তাদের সংসারে বনিবনা ছিল না। আমার মেয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা, সে গলায় রশি দিয়ে মারা যায়নি। মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। আত্রাই থানার ওসি মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সাভারে নতুন করে আরও 18 জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সাভারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 210 জনে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাইমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোট 62 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে 18 জনের করোনায় পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার অ্যাসোসিয়েশন বিপিডি-এর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তারাপুর ইউনিয়নের মধ্য তারাপুর ইবতেদায়ী মাদ্রাসা চত্বরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিপিডি-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাক্তার রাকিবুল ইসলাম তুহিনের নির্দেশনা ও গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ডাক্তার জিয়াউল হক সিদ্দিকের পরিচালনা অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নেন বিপিডি-এর রংপুর জেলা শাখার সভাপতি ডাক্তার এম এ রহিম মিয়া, পীরগাছা উপজেলার সভাপতি ডাক্তার মনিরুজ্জামান বিদ্যুৎ সহ সংগঠনের অন্যান্য সদস্য, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ডাক্তার জিয়াউল হক সিদ্দিকের নেতৃত্বে বলেন, দুর্যোগে চিকিৎসা সেবা দানে বিপিডি-এর সকল সদস্যগণ সবসময় প্রস্তুত। আমরা বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার অ্যাসোসিয়েশন বিপিডি-এর পক্ষ থেকে সরকারের নির্দেশে ফ্রি ক্যাম্প চেম্বারে রোগী দেখা শুরু করি। তবে সরকারের কাছে আমাদের একটাই দাবি, একটাই আমাদের চাওয়া, সেটা স্বীকৃতি চাই। আমরা ডাক্তার হিসেবে স্বীকৃতি চাই। বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার অ্যাসোসিয়েশন বিপিডি-এর উদ্যোগে সারা বাংলাদেশে আজ দেশের এই ক্লান্তি লগ্নে নোবেল করোনা ভাইরাসের মহামারীতে আমাদের বিপিডি-এর সদস্য পরিবার প্রতিটি গ্রামগঞ্জের খেটে খাওয়া, অবহেলিত খেটে খাওয়া মানুষের দ্বার প্রান্তে গিয়ে আমরা ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম পৌরসভার বৈশাখী মোড় এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার উপস্থিত থেকে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলীন মানি, উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, কৃষক লীগ নেতা লুৎফুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। জহুরুল ইসলাম বলেন, সারা দেশে করোনা ভাইরাসের কারণে সবাই কর্মহীন হয়ে পড়েছে। করোনার এই সংকটময় সময়ে জয়পুরহাটে ২৫০ দুস্থ হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দুর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের নিজ তহবিল থেকে এইসব বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মেহমুদ তামাল উপস্থিত ছিলেন। হবিগঞ্জে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা মাঠে ৩০০ কর্মহীন মানুষের মাঝে সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মাহমুদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাসসিরুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন। নীলফামারীর সৈয়দপুরে ঈদ বাজারে আইন অমান্য করায় ঔষধ ছাড়া সব ধরনের দোকান ৪টার পর বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। সরকারি প্রজ্ঞাপনে নির্দেশনা, সামাজিক দূরত্ব, স্বাস্থ্য অধিদপ্তরের বিধিনিষেধ মেনে দোকানপাট খোলা রাখা হবে। সৈয়দপুর শহরের বিভিন্ন সড়কের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরিমল কুমার সরকার, সহকারী কমিশনার। এ সময় জানানো হয়, উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে সরকারি নির্দেশনা অমান্যকারীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রশাসন বিনা প্রয়োজনে সন্ধ্যা ৬টার পর কাউকে বাহিরে না বের হওয়ার জন্য আহ্বান জানানো হয়। ঝিনাইদহে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পোশাকের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে সকাল থেকে বৃষ্টি হলেও বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পোশাকের দোকানে ভিড় করছে নানা শ্রেণী পেশার মানুষ। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পাশাপাশি বসে গাদাগাদি করে কেনাবেচা করা হচ্ছে। অনেকের দোকানে মাস্ক ও হ্যান্ড গ্লাভস না পরেই পোশাক বিক্রি করছেন বিক্রেতারা এবং কিনছেন ক্রেতারা।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, করোনা নামক অদৃশ্য শক্তির প্রভাবে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। যতই বাড়ছে এর বিস্তার, ততই শক্তিশালী হয়ে উঠছে করোনা। সচেতনতার মাধ্যমে বিস্তার থেকে করোনা ধ্বংস হবে উল্লেখ করে হুইপ বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাঁচি কাশি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার বিস্তার বন্ধ হবে। তিনি আরও বলেন, আমাদের সকলের সম্মিলিত সচেতনতার প্রচেষ্টায় করোনার প্রতিষেধক হয়ে দাঁড়াবে। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় এসব কথা বলেন হুইপ ইকবালুর রহিম। ময়মনসিংহের ধোবাউড়ায় মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধোবাউড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে স্থানীয় মুক্তিযোদ্ধারাই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মীর ইব্রাহিম, সাবেক কমান্ডার জিন্নাত আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এসকে হোসেন, মুক্তিযোদ্ধার ছেলে এস এম লিয়াকত হোসেন সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। নেত্রকোনায় 1000 হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। উপহারের প্রতি প্যাকেটে 5 কেজি চাল, 1 লিটার তেল, 1 প্যাকেট সেমাই, 1 কেজি ডাল, 1টি শাড়ি, 1 কেজি লবণ, 1 কেজি চিনি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। জেলার মুক্তারপাড়া মাঠে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু। জয়যাত্রার প্রতিনিধিকে চাঁদাবাজ বানাতে গিয়ে নিজের জালে ধরা খেল জামান নামে ভুয়া ডাক্তার। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার পোরশা উপজেলার শীষাবাজারে। সে শুধুমাত্র ঔষধ বিক্রেতা, যার গ্রাম্য ডাক্তারের সনদ পর্যন্ত নেই। আদিবাসী মৃত যুবকের কাছ থেকে ভিজিট বাবদ 900 টাকা নিয়েছেন। নিজ মুখে স্বীকার করেছে তার কোনো ডাক্তারি সনদ নেই। পোরশা উপজেলার শীষাবাজারে অনেকদিন যাবৎ গরিব অসহায় লোকদের প্রতারিত করে আসছিল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুব হোসেন বিষয়টি দেখবেন বলে জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধিকে আশ্বস্ত করেছেন। 900 টাকা নেওয়ার অডিও নিজের মুখেই রেকর্ড করা হয়েছে। ফাজলামো শুরু করছেন না? আপনি ডাক্তার লেখার সার্টিফিকেট দেখি। আমার ডাক্তার লেখার কোনো ইয়া নেই। কি লেখা আছে? কিচ্ছু লেখা নেই। আপনি কি করেন এখানে? আমি ওষুধের ব্যবসা করি। কিসের? তাহলে আপনি ওই রুগীটা কি চিকিৎসা দিলেন? আপনি তো ওষুধ বিক্রি করেন না। আমি তো ওই রুগীকে কোনো ইয়া দেইনি। কি দিচ্ছেন? আপনি ওই রুগীটা যে বিষ খাওয়া রুগীটা আসছিল, আপনি কি করছেন বলেন? মোবাইলটা রাখেন, আপনি কথাগুলোর উত্তর দেন। থামেন, বসেন, কথা বলতেছি। হ্যাঁ, আপনি চিকিৎসা দেন না, ওষুধের দোকান কি করছেন আপনি? তখন ওরা আমাকে হাত পাও দিয়ে এখানে আসার পরে আপনি এখানে বলছেন যে আপনি রাজশাহী নিয়ে যান। আমার দ্বারা সম্ভব না। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, যাক ওই লোকজন গ্যাঞ্জামের ভিতরে বেশি কথা বলতে পারলাম না। আপনি টাকা 1000 নিছেন, এটা তো ঘটনা সত্য নাকি? 1000 না, 900। ওই 900 1000 যাই হোক 900। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্য না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জামালপুরে বড় ধান ক্রয়ে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষকের তালিকা প্রকাশ করেছে সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা পরিষদের হলরুমে ডিজিটাল পদ্ধতিতে প্রায় 3500 কৃষককে নির্বাচিত করা হয়। চলতি বড় মৌসুমে জামালপুর সদর উপজেলার 43,000 কৃষক আবেদন করে। ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে 3,485 জন কৃষকের তালিকা প্রকাশ করা হয়। কৃষকের কাছ থেকে 4,520 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবছর চলতি বড় মৌসুমে জেলায় 22,671 মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
এবছর জামালপুর সদর উপজেলায় 4,520 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার বিপরীতে আজকে আমরা লটারির মাধ্যমে 39,157 জন নিবন্ধিত কৃষকের মধ্য হতে 3,485 জন কৃষককে নির্বাচিত করেছি। তাদের নিকট হতে আমরা অতি শীঘ্রই 4,520 মেট্রিক টন ধান। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নভেল করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তার ওসমান গনি ফাউন্ডেশনের উদ্যোগে নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির কার্যালয়ের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, প্রভাষক আনিসুর রহমান জিন্নু, কেবল নেটওয়ার্কের পরিচালক শফিকুল ইসলাম বাচ্চু ও জাকিরুল ইসলাম চন্দন। এ সময় ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়া, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তারা। শেষ করব আজকের জেলা বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। প্রতি ঘন্টায় গতিবেগ বাড়িয়েছে আম্পান, ঘন্টায় 20 কিলোমিটার বেগে উপকূলের দিকে এগোচ্ছে সাইক্লোনটি। সচেতনতায় দেশের প্রত্যেক উপজেলা প্রশাসন। নওগাঁর আত্রাই উপজেলায় 6 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। এ ব্যাপারে আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা। এবং দেশের বিভিন্ন স্থানে ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী কর্মীরা। এই ছিল এখনকার মতো জেলা বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। জেলার সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।